আজ আমি শীতের সবজি নিয়ে এলাম। শীতের সবজি হলো সিম। সিম উঠে গেছে, তাই শীতের সবজি দিয়েই আজকে আমি নদীর পাঙ্গাস মাছ দিয়ে রান্না করব। দেখেন কীভাবে রান্না করি। আজকে আমি 3 প্রকার রান্না করেছি, তাই দেখুন। নিয়ে নিয়েছি সিম, আলু আর উস্তে। আর রান্না করব আমি আমড়ার টক। আমড়াটা নিতে ভুলে গেছি। তো প্রথমেই আমি হালকা কোনো মশলা দেবো না, তখন ফোড়ন দিয়ে দেবো সিমটা একটু ভাজা ভাজা হয়ে গেলেই আমি অন্যান্য মশলাটা দিয়ে দেবো। মশলা মানে কি, আমি এমনি সাধারণ মশলাই রান্না করব। দিয়ে দিলাম হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ। এই দুইটা দিয়ে একটু ভালো করে ভেজে নিব। এটা ভালো করে ভেজে নেওয়ার পরে আমি অন্যান্য মশলা দিয়ে দেবো। এটা আর একটু আলু নিয়েছি, আলুটাও আমি একটু ভেজে নিয়েছি। অন্য মশলা হলো কি, একটু পেঁয়াজ, রসুন, আদা, মানে যেহেতু নতুন নতুন সিম, এজন্য একটু মশলা আর দিয়েছি একটা 2-3টা কাঁচামরিচও বেটে নিয়েছি। আর আমি আলুটা ভেজে নিয়েছি। তো আলু একটু আর সিম আমি আলাদা করে ভেজে নিয়েছি, না হলে শীতের আগেই যেহেতু সিম, এটা একটু গন্ধ হইতে পারে, অনেক সময় একটু গন্ধ করে। এই জন্য আমি একটু ভেজে নিয়েছি। একটু ভালো করে মশলা দিয়ে ভাজা হয়ে গেলে আমি জল আটকে দেবো। জলটা ফুটে উঠলেই আমি মাছগুলো দিয়ে দেবো। সাথে একটা ডিম দিয়ে দিছি, এটা আমার মেয়ের। ডিমটা যে আলাদা করে আজকে আর রান্না করলাম না, প্রায় সময় মেয়ের জন্য আলাদা করে রান্না করি। তো আজকে আমি সিম তরকারির সাথেই দিলাম, যেহেতু নতুন তরকারি। তো দেখি একটু আলু, একটু সিম ডিমের সাথে খাওয়ানো যাবে। প্রায় আমার রান্নাটা শেষের দিকে। তো এভাবে আপনারা এবার শীতের সবজি ওঠা দিছে, কড়াই ভর্তি করে শীতের সবজি রান্না করে খাবেন। আজকে আমি সাধারণ মশলায়, কম মশলায় রান্না করলাম, বেশি মশলা দিই। যে আমি সাধারণত বেশি কোনো মশলা ছাড়াই রান্না করি। তো যেহেতু সিম থেকে অনেক সময় বাজে গন্ধ করে, তাই সিম আলু দিয়ে আমি মাছ দিয়ে নদীর পাঙ্গাস মাছটা খেতে দারুণ লাগে। তো অনেকটা তেল হয়েছে, পাঙ্গাস মাছটা অনেক বড়, 4 কেজি ওজনের। তো খেতেও দারুণ স্বাদ হয়েছে। আপনারা এভাবে একবার রান্না করে খাবেন। তো আমার রান্নাটা হয়ে গেছে। রান্না করে নিয়েছি সিম আলুর তরকারি, রান্না করেছি আমড়ার টক মাছ দিয়ে, আর উস্তাভাজিটাও করে নিব। উস্তাভাজি হালকা আমি একটু তেল দিয়েছি, হলুদ মরিচ দিয়ে আমি দিয়েছি, আর একটু পেঁয়াজ কুচি, কাঁচামরিচ দিয়ে পেঁয়াজ কুচি। আর রান্না করব টক রান্না করতে কোনো ঝামেলাই নেই। একটু ফোড়ন দিয়েছি দিয়ে সরিষা দিয়ে, আর হলুদ আর স্বাদ মতো লবণ দিয়ে, একটু কাঁচামরিচ, 2-1টা কাঁচামরিচ দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে দেবো। একটু জল দিয়ে দেবো, তাহলেই আর কিছুক্ষণ ফুটাই নিলে রান্না হয়ে যাবে। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।